ময়না যদি নিজের বিশ্বাস থেকে সোমকে ভালো করে তুলতে পারে তাহলে তাহলে আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি জানি না আজ থেকে আমার কাছে সত্য মিথ্যে ন্যায় অন্যায় সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি না কিছু বুঝতে পারছি না। আমি কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? আমি যাই, সোমের কাছেই যাই, গিয়ে ওর মাথার কাছে গিয়ে বসি, কপালে একটা চুমু খাই, খেয়ে বলি, তুই এত কষ্ট করলি বাবা, এত লড়াই লড়লি, জীবনের এই খেলাটায় তুই হেরে যাস না। মা, মা বলে দাও আমাকে আমি কি করবো মা? তুমি পথ দেখাও মা, তুমি তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো মা। পার্বতী দি, যেই ব্রতটা তুমি সংকল্প পালন করার জন্য রেখেছো সেই ব্রত তুমি করবে। হ্যাঁ বৌদি, আমরা সবাই তোমার সঙ্গে আছি, আর আমরা জানি পারলে শুধু তুমিই পারবে। আমরা সাথে আছি তোমার পার্বতী দি। আমি জানি না ময়না কি করবে, কিন্তু প্রতিটা মুহূর্তের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। স্ত্রীর মর্যাদা আর স্ত্রীর অধিকার থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। এসো এসো আমার সাথে। জয় দেবাদিদেব ত্রম্বক ভৈরবের জয়। বৌদি, এটা তো মন্দিরের পেছন দিক, এখান দিয়ে তুমি কেন দণ্ডি কাটা শুরু করবে? কারণ আমি ময়নার সাথে কোনো প্রতিযোগিতায় যেতে চাই না। আমি যেটা করছি নিজের বিশ্বাস থেকে করছি। ময়না যদি নিজের বিশ্বাস থেকে সোমকে ভালো করে তুলতে পারে তাহলে তাহলে আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু ময়নার পাশাপাশি থেকে স্ত্রীর অধিকার নিয়ে লড়াই করতে গেলে আমার আর সোমের সম্পর্কটাকে ছোট করা হবে, যেটা আমি করতে পারবো না। কারণ আমি খুব ভালো করে জানি যে যাই হয়ে যাক না কেন সোমের জীবনে আমি ছাড়া অন্য কোনো নারী নেই। কিন্তু পার্বতী দি, এখানে তো তেমন কোনো রাস্তাই নেই, সবই এবড়ো খেবড়ো আর চারিদিকে কাকড়। এর ভেতর দিয়ে তুমি কিভাবে দণ্ডি কাটবে বলো তো? শুধুই বিশ্বাসের আশ্রয় করে রেশমি, যত কষ্টই হোক না কেন আমাকে পারতে হবে, পারতেই হবে আমাকে। আমার কর্তব্য আমি পালন করবই। জয় দেবাদিদেব ত্রম্বক ভৈরবের জয়। ত্রম্বক ভৈরবের জয়।